রাত যত গভীরের দিকে যায় পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয়। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর নিস্তব্ধতা প্রখর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে। রাত যত গভীর হয় আপন পর হতে থাকে, আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে। শুনি নাই, আরেকটু জোরে একদম ইমানি ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি, ডানে বামে সামনে পিছনে আমরা গুনার গুনাহ। একটু কথা বলেন ভাইয়া। আমরা হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, বলতে গুনাহ, এমন কি মোবাইল নিয়ে যখন বসি, বালা মানুষ বেগুন চুপ করিতে কি চোখ, মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদ্দারা বলতেছে তো টার্মিনাল পার হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ। এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, ব্রেনে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নাই, বউ নিয়ে শান্তি নাই। মনে রাখবেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, সুখদাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে। রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে বুদ্ধিমান। এরা কে? জোরে বলেন, এরা কে? বুদ্ধিমান। আমি অনুরোধ রাখবো আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি কিছুটা হলো অর্জন করে যেন আমরা যেতে পারি পিছন পর্যন্ত বলি। সবাই আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আজকের আপনাদের এখানে উপস্থিতিটা আমার অনেক কষ্ট করে আসা হয়েছে এই কিছু পাগলের পাগলামির কারণে। তা আমি যেহেতু মহাব্বত নিয়ে আসছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে যেন ফেরত যেতে পারি। এতটুকু মেহমানদারি কি চলে? আপনাদের কাছ থেকে চলবে? আশা করতে পারি? আমরা সবাই কার বান্দা? আমরা সবার একটাই পরিচয়, আমরা রবের বান্দা। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনার, আপনি আমার, আমরা একজন আরেকজনের। আমার হাতে ব্যথা আপনার ব্যথা লাগতে হবে, আপনার হাতে ব্যথা আমার ব্যথায় লাগতে হবে। এটা এক মহাব্বতের ধারা। আর একটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের ধারা। পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয়, বাংলাদেশে থেকে সেই আঘাত যদি আমরা অনুভব করতে না পারি, ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি, নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না। সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আপনাদের যদি কোনো কথা থাকে আস্তে আস্তে ইশারায় কথা বলবেন, যাতে আওয়াজটা ডিস্টার্ব না হয়। আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে আমাকে একটু উত্তর দিবেন। আসমান আছে না নাই? জমিন সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা মায়া করে, মোহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মানুষ। সেটার নাম কি ভাইয়া? আমরা কি গরুর দলে, পশুর দলে, পাখির দলে, না মানুষের দলে? তাহলে আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আরেকটু জোরে বলি।
আগের যুগ থেকে নবী, আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য 3 বার সিগন্যাল দিতেন। কয়বার? ওয়ার্নিং দিতেন। কয়বার? কাজটা করিও না, আমি আল্লাহ নারাজ হচ্ছি। আবার বলছি, কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই। এবার যদি কাজ আরেকবার করো, আসমান থেকে কিন্তু আমি আযাব দিব। এরপরে আল্লাহর কোনো সুযোগ দিতেন না, শেষ করে দিতেন। এই ধারা চলে এসেছে। গুনাহ যত বেশি হয় আল্লাহ তত নারাজ হয়, আল্লাহ যত নারাজ হয় তত অভিশাপ, আযাব চলে আসে। একটু কথা, প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? এর বেশি আল্লাহ সুযোগ। অথচ আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলি। বাত বন্ধ করছে? জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে? অক্সিজেন বন্ধ করে দিছে? কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রেখেছেন, আল্লাহ, দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম। মূসা নবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম। ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমার বুকের উপর হাঁটে, এখনো আমি আছি। কিন্তু তাদের বেলায় তুমি যেই কঠোরতা, আল্লাহর সাথে তো কঠোরতা শব্দ যায় না, বুঝার জন্য বলা। আল্লাহ, তুমি তাদেরকে 3 বারে বেশি সুযোগ দাও নাই, এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ, ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, তারা ছিল কালিমুল্লাহর উম্মত, তারা ছিল রূহুল্লাহর উম্মত, তারা ছিল সফিউল্লাহর উম্মত, তারা ছিল খলিলুল্লাহর উম্মত। আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমি রবের হাবিবুল্লাহর উম্মত। খলিলুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু, হাবিবুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে, আর আমার মুস্তাফাকে আমি রব হাবিবুল্লাহর মকাম মসনদ দান করেছি। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ দোনোটার শাব্দিক অর্থ আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা, নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ, ইব্রাহিমও তোমার বন্ধু, আমাদের নবীও তো তোমার বন্ধু, কিন্তু 2 বন্ধুর পার্থক্য কি? কারণ 2 বন্ধু তো বরাবর লেভেলের হবে না। একটু জোরে বলেন না রে ভাই। 2 বন্ধুর লেভেল তো বরাবর হবে না, গ্রহণযোগ্যতা তো বরাবর হবে না, সম্মান তো বরাবর হবে না। এবার উলামায়ে কেরামের জ্ঞানের ছায়াতলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম, তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু, আবিধানিক অর্থ এক দেখা গেল, পারিভাষিক অর্থে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে, সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, উঠা, বসা, সর্বাবস্থায় যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না, হয় না, আশেকের আওয়াজ।
হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই কি আওয়াজে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে নিজেকে যারা দামি মনে করেন তারা ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? তাহলে খলিলুল্লাহ আলাদা, হাবিবুল্লাহ আমাদেরটা কোনটা? আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ককটেল বোম মারিয়ে দেবো। কইলা ককটেল বোম মারি ইন্দি দাইম দেয়। একটু জোরে বলেন আমাদেরটা কোনটা? মাশাআল্লাহ, আওয়াজটা আরো বড় লাগবে। আমাদেরটা হাবিবুল্লাহ, হাবিব থেকে হাবিবুল্লাহ। এবার একটু খেয়াল করবেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ওয়াত্তাখিজু, ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন, ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন ভাই আরেকটু জিকির করেন।
আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী উম্মাদ মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা গরু ছাগল যাই আছে, অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল, অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান। আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে। আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব। আপনি শুধু আমার রবের নাম না জিকির করুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন? যারা যারা পারিবে ইতার একবার হসাই সুবহানাল্লাহ। সিডেঙ্গা হতা বুঝনিও ভাই, সিডেঙ্গা হতা মজা লাগে না? সিডাঙ্গর বাইরে হন হন আসন আর তুলুন, তোলেন তোলেন না তোলেন, বেগুন বাইরুর বেশিরভাগ সিলেটি হবিগঞ্জ কিতাগো বাসনা। তো সিডাং থাকতে থাকতে ইয়া আল্লাহ দিলে একদম অধ্যক্ষ সিডিং গিয়ে ভাঙলার সিডিংয়ে ওগি দেন তোলা আর সিলেটি না কেন এন্ডে যাইলে হবে দে এন্ডে হবে না সিডিংয়ে মেড ইন এসে নমাতে মেড ইন সিডাং হনা মেড ইন এবার সিডিংয়ে হারা হারা আসো অনারা বেগুন আর তুলো না বেড়ে বেগুনে ওই সিডিংয়ে আত নতলত দেশ সিলেটা তো সিডিং অন্য ভারত দেয় ভারত নাও। সিলেট আর সিটাং এর মধ্যে কেন বড় মজার সম্পর্ক আছে। বাংলাদেশত এই সিলেট আর সিটাং আল্লাহ বলি আল্লাহ রাজধানী বানাই দি সুবহানাল্লাহ নহর ইতারাল্লো বহুত মিল আছে ওয়া ঠান্ডা মাথায় খেয়াল করি চাইলে দেবে দেবে মানে স্বাস্থ্য ভাই আর যেত ভাই ঠিক না বেটি খাওয়ানো ভাই আল্লাহ আর এই মহব্বতের কবুল করব আল্লাহ আর এই মহব্বত লই চলিবার তৌফিক দান করুন। মন খুলে সবাই দুরূদ শরীফে শামিল হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ফ্যান তো নাই ফ্যান গিয়ে হালকা করে দাও হালকা মাওলানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা বলেন ঠিক কি না?
এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আশেকরা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই। এরপরও মনে রাখবেন, যারা সাচ্চা দিলওয়ালা ওরা প্রিয় হলো আরো প্রিয় হতে চায়। কিছু মানুষের লোভ গুনাহের দিকে নিয়ে যায়, কিছু লোভ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি যদি তাহাজ্জুদ নামাজের লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার পথ চলে। আপনি যদি মানুষকে দান করার লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার রাস্তা। ভালো কাজের জন্য যত লোভে করবেন, তত আপনি জান্নাতের রাস্তার দিকে চলতে থাকবেন। মনে রাখবেন, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এক কথায় বুঝবেন। যে রাস্তায় শয়তান খুশি হয় সেটা জাহান্নামের রাস্তা, যে রাস্তায় রব্বুল আলামিন খুশি হয় সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, অজর দ্বারায় চোখের পানি ফেলতেছেন, অজর দ্বারায়। জগৎ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনাকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানিয়েছেন, জান্নাতে আপনাকে রেখেছেন, আপনি দুনিয়াতে আসলেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, বিষয়টা কি? আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই। আশেকের আওয়াজটা আর একটু বড় হবে। আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে রাজি করতে চাই। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন পড়তেই আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তেই আছে। ও ইউনুস নবী, আপনি এখানে কি করছেন? এত কষ্ট কেন সচ্ছেন? বলছে, আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। এবার কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে বিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনীওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে, আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে, মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে, ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে, আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি পুড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে, তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে, আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে, আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই।
ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই বাচ্চারা দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো আস্তে একদম ফুল ভলিউমে কি সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা ঈসা নবীর গ্রুপ, মুসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ যাতে যাত্রানে পাঁচজন সিটিং আছে ওই আর গুণ না হয় হদা আরা সিলেটি আর জানি না এই যে সিলেটি ফুরি টুরি এই যে সমাধান হই নাই তো হইন্য বাড়ি হই না সমাধান কি না ও তোলে নইলে বস জানেন না তাই ফিরে হাই দিল এজন্য মাথা না ও ভাই আরোগ্য ফুরি দ তুই এদিন কিছু দেখতে ফুরি কে তোয়ালি হদায় তোর ডেলি আসরের সময় ফুরি ছাড়া নাস্তা করি না বাড়ি হতে কি হলি তে মারলি ফিরে তোর তো আজ মেদিনে ভাঙি ফেলি না আছে না নাই? সাদা গাইতা না আলা গাইতা আছে না? এক দেশের গালি, এক দেশের বলি, এক দেশের বলি আর এক দেশের, কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা। যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন, নিজের আঞ্চলিক মার ভাষাটা, বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে। কি বলেন ঠিক না? সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার। আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে, আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি। তবে একটা মজার বিষয় কি জানেন, সিরেঙ্গদ্দ সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয়, বাইরের কোনো শুধু হয় কি সিলেটি ভাষা আইব বালা করি খেয়াল করন সারা বুঝানো যায়, সিরেঙ্গে ভাষা আইব বালা করে খেয়াল করন সারা, এছাড়া আর যত ভাষা আছে একখানা খেয়াল করলে ঠিক না ভাই? মানে যে এলাকার ভাষা হবেন হন ইতে কেন বালা করে হলে কি হইতো স্যার বুঝা সিটিং গকল যদি তাড়াতাড়ি হত ভাষা উপর ইতে বালা করে চাইতে বুঝতে হোক দিন হয় কি মাথা মধ্যে তার বুঝতে দিন হব দেখি আর সিটিং এ হজ্জে শুরু করলে তোলে তো কি এন্ড যে যে শব্দ ব্যবহার করে ইনি তারা ডিকশনারি তো ইন্ন মাথাকার আরো জোর হন আবার ডিকশনারি তোয় ভাইবো না ডিকশনারি আজি যাবি কই শব্দ তোয় ভাই তো ইতারে যদি অফুতুন্য কি রে ফুতুন্নি বা হন্ডা তো না সিধে ভাষায় ইব হন আর ওই ফুতিনুর নাম হন নি হন প্রধানমন্ত্রীর। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই মাহফিল অনেকের আনন্দের যেমন কারণ, অনেকের বিরক্তরও কারণ আছে আছে আপনাদের না অনেকের, এটা বাস্তব নিয়ম। তো কারো কষ্ট হোক, ইসলাম সেটা পছন্দ করে। আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো, যেহেতু রাত গভীর হয়েছে, ছোট আওয়াজও অনেক বড় হয়, তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন, কারো যেন কষ্টের কারণ না হয়। কথা বলেন ঠিক কিনা? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই চায় কাকে খুশি করতে?
এই তো মাশাআল্লাহ, মনে মনে রেখে বলবেন, সবাই চায় কাকে খুশি করতে? আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে। একটু জোরে। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের 2 জন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? সবাই বলেন। নাম হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন? এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বুঝা। যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন, ভাই আমি কিছু জানি না। ওনার থেকে যদি 2টা লাইন শিখেন, আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল। সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না। আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন। আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোড়াল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা। মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো, মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় প্যাঁচ। বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ডাইরেক্ট হদে এই প্লাস্টিক সর, হয় না হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন আপনার ইচ্ছা, সমস্যা নাই, তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটা করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে। আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত।
উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলা সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই, আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে। আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন, আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই, আমার অবস্থা তো আরো বেশি হবে, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইক ওলা উনে গুতার ইতারা রে, আমি দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাভ আতন ভিডিও পাইলে অত্ত। কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া আছে। বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হ না? টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজারত স্বর্ণ কিনে দিন না ভারো, ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত ফেললে মা বাবা হতো ও মার হইল যে টুর আইসি আইসি আইসি। আর জিবে টিয়া দিন না ভারে আহাইমে গোর বাবর ডলত বই অদিন হাবি আর নিজে কিছু করে। ভালোবাসা বলেন না? ওই দিন এক জায়গায় বলছি, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে, ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো, দেখা যায়, জোরে বলেন না? আর সূর্য উঠে গেলে, বাস্তবতা সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা, আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন, এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে, গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি, মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন, হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম, যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি 1000 অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো আসতে একদম ফুল ভলিউমে কি সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা ঈসা নবীর গ্রুপ, মুসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ, যাতে যাত্রা নেই, 5 জন সিটিং আছে, ওই আর গুণ না হয়, হদা আরা সিলেটি আর জানি না, এই যে সিলেটি ফুরি টুরি এই যে সমাধান হয় নাই, তো হইন্য বাড়ি ওই না সমাধান কি না, ও তোলে নইলে বস জানেন না, যাই ফিরে হাই দিল আমাদ না। ও ভাই আরোগ্য ফুরি দ তুই এদিন কিছু দেখতে ফুরি কে তোয়ালি হদায় তোর ডেলি আসরের সময় ফুরি ছাড়া নাস্তা করি না বাড়ি, হতে কি হলি তে মারলি ফিরে, তোর তো আজ মেদিনে ভাঙি ফেলি না, আছে না নাই? সাদাও হয়তা না আলাও হয়তা আছে না? এক দেশের গালি, এক দেশের বলি, এক দেশের বলি আর এক দেশের, কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা। যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন, নিজের আঞ্চলিক মার ভাষাটা, বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে। কি বলেন, ঠিক না? সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার। আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে, আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি। তবে একটা মজার বিষয় কি জানেন, সিরেঙ্গদ্দ সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয়, বাইরের কোনো শুধু লেবে হয় কি সিলেটি ভাষা আইব বালা করে খেয়াল করন সারা বুঝানো যায়, সিরেঙ্গে ভাষা আইব বালা করে খেয়াল করন সারা, এছাড়া আর যত ভাষা আছে এখানে খেয়াল করলে ঠিক না ভাই? মানে যে এলাকার ভাষা হবেন হন ইতে কেন বালা করে হলে কি হইতো স্যার বুঝা, সিডেং গকল যদি তাড়াতাড়ি হত ভাষা বলিতে বালা করে চাইতে বুঝতে হোক দিন হয় কি মাথা মধ্যে তার প্রতিদিন হক তো কি, আর সিডেঙ্গে হজ্জে শুরু করলে তোলে তো কি এন্ড যে যে শব্দ ব্যবহার করে ইনি তারা ডিকশনারি তো ইনো মাথাকার আরো জোর হন আবার ডিকশনারি তোয় ভাইবো না, ডিকশনারি আজি যাবি কই শব্দ তোয় ভাই তুনো ইতারে যদি অফুতুন্যে তো কি রে ফুতুন্নি হন্ডা তো না সিধে ভাষায় ইব হন আর ওই ফুতিনুর নাম হন নি হন প্রধানমন্ত্রীর
আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই মাহফিল অনেকের আনন্দের যেমন কারণ, অনেকের বিরক্তেরও কারণ আছে আছে। আপনাদের না, অনেকের। এটা বাস্তব নিয়ম। তো কারো কষ্ট হোক, ইসলাম সেটা পছন্দ করে। আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো, যেহেতু রাত গভীর হয়েছে, ছোট আওয়াজও অনেক বড় হয়, তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন, কারো যেন কষ্টের কারণ না হয়। কথা বলেন ঠিক কি না? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই চায় কাকে খুশি করতে? এই তো মাশাআল্লাহ, মনে মনে রেখে বলবেন, সবাই চায় কাকে খুশি করতে? আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে। একটু জোরে। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? সবাই বলেন। নাম হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন? এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বুঝা। যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন, ভাই আমি কিছু জানি না। ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন, আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল। সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না। আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন। আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোড়াল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে, যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না। কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন। নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা। মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো, মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় পেঁচ। বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন।
যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন, ডাইরেক্ট হদে এই প্লাস্টিক সর, হয় না হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন আপনার ইচ্ছে, সমস্যা নাই, তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটেক করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে। আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলা সবগুলো আপনার আমানত। যেমন কোনো মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই, আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে, আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই, আমার অবস্থা তো আরো বেশি হবো, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইকলা উনে গুতার ইতারা রে, হ্যাঁ দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাভ আতন ভিডিও পাইলে অর্থ। কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেবা বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হ না। টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড, আর যদি বাজার উদ্য স্বর্ণ কিনে দিন না ভারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত ফেললে মা বাবা হদ ও মার হইল যে টুর আইসি আইসি আইসি, আর জিবে টিয়া দিন না ভারে আহাইমে গোর বাবর ডলত বই অদিন হাবি আর নিজে কিছু করে। ভালোবাসা বলেন না, ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে, বান্দা হিসাবে রবের দরবারে যুগে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা, আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার।
আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব। আমি প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? এর বেশি আল্লাহ সুযোগ। অথচ আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। বাত বন্ধ করছে? জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে? অক্সিজেন বন্ধ করে দিছে? কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রেখেছেন, আল্লাহ দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম। মূসা নবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম। ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমার বুকের উপর হাঁটে, এখনো আমি আছি। কিন্তু তাদের বেলায় তুমি যে কঠোরতা, আল্লাহর সাথে তো কঠোরতা শব্দ যায় না, বুঝার জন্য বলা। আল্লাহ তুমি তাদেরকে 3 বারে বেশি সুযোগ দাও নাই, এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ, ব্যাপার কি? রব্বুল আলামিন বলে তারা ছিল কালিমুল্লাহর উম্মত, তারা ছিল রূহুল্লাহর উম্মত, তারা ছিল সফিউল্লাহর উম্মত, তারা ছিল খলিলুল্লাহর উম্মত। আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমি রবের হাবিবুল্লাহর উম্মত। খলিলুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু, হাবিবুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে, আর আমার মুস্তাফাকে আমি রব হাবিবুল্লাহর মকাম মসনদ দান করেছি। খলিলুল্লাহ হাবিবুল্লাহ দোনোটার শাব্দিক অর্থ আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা, নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা। এবার জগৎ জিজ্ঞেস করে আল্লাহ ইব্রাহিমও তোমার বন্ধু, আমাদের নবীও তো তোমার বন্ধু, কিন্তু 2 বন্ধুর পার্থক্য কি? কারণ 2 বন্ধু তো বরাবর লেভেলের হবে না। একটু জোরে বলেন না রে ভাই। 2 বন্ধুর লেভেল তো বরাবর হবে না, গ্রহণযোগ্যতা তো বরাবর হবে না, সম্মান তো বরাবর হবে না। এবার উলামায়ে কেরামের জ্ঞানের ছায়াতলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু, আবিধানিক অর্থ এক। দেখা গেল পারিভাষিক অর্থে গিয়ে
ভিন্ন রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে, সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, উঠা, বসা, সর্বাবস্থায় যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই কি আওয়াজে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে নিজেকে যারা দামি মনে করেন তারা ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? তাহলে খলিলুল্লাহ আলাদা, হাবিবুল্লাহ আমাদেরটা কোনটা? আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ককটেল বোম মারিয়ে দেবো। কইলে ককটেল বোম মারি ইন্দিদাইম দেয়। একটু জোরে বলেন আমাদেরটা কোনটা? মাশাআল্লাহ, আওয়াজটা আরো বড় লাগবে। আমাদেরটা হাবিবুল্লাহ, হাবিব থেকে হাবিবুল্লাহ। এবার একটু খেয়াল করবেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে।
আরেকটু জিকির করেন না, আমার রবের নাম আরেকটু বলেন না, আরেকটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি, কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন, ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত ক্ষুধার্ত প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন, আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে, ইব্রাহিম নবী উম্মাদ মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন ভাই, আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে আপনার মালিকানায় যে দুব্বা গরু ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নেন জিকির করুন। সাথে সাথে ফেরেশতা বলে যে ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়, আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি, আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন? যারা যারা পারিবে ইতার একবার হসাই সুবহানাল্লাহ। সিডেঙ্গা হতা বুঝুনিও ভাই, সিডেঙ্গা হতা মজা লাগে না? সিডাঙ্গর বাইরে হন হন আসন তোলন চাই, তোলেন তোলেন না তোলেন, বেগুন বাইরুর বেশিরভাগ সিলেটি হবিগঞ্জ কিতাগো বাসনা। তো সিডাং থাকতে থাকতে ইয়া আল্লাহ দিলে একদম অধ্যক্ষ সিডিং ও গিয়ে ভাঙলার সিডিংয়ে ও গিয়ে দেন তোলে আর সিলেটি না কেন এন্ডে যাইলে হবে দে এন্ডে হবে আর সিডিংয়ে মেড ইন এসে নমাতে মেড ইন সিডাং হনা মেড ইন এবার সিডিংয়ে হারা হারা আসো অনারা বেগুন আর তুলো না বেড়ে বেগুনে ওই সিডিং আর নতুন দেশ সিলেট তো সিডিং অন্য ভারত দেয় ভারত নাও। সিলেট আর সিডাং এর মধ্যে কেন বড় মজার সম্পর্ক আছে। বাংলাদেশত এই সিলেট আর সিডাং আল্লাহ বলি আল্লাহ রাজধানী বানাই দি সুবহানাল্লাহ নহর ইতারাল্লো বোধ মিল আছে ওয়া ঠান্ডা মাথায় খেয়াল করি চাইলে দেবে দেবে মানে স্বাস্থ্য ভাই আর যেত ভাই ঠিক না বেটি খাওয়ানো ভাই আল্লাহ আর এই মহাব্বতের কবুল করব আল্লাহ আর এই মহাব্বত লই চলিবার তৌফিক দান করুন। মন খুলে সবাই দুরূদ শরীফে শামিল হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি